গাইস আজকে আখের রস দিয়ে কী বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও গাইস। তো তোমাদের ভাই আখের রস কিনে আনছিল, সেটা খেতে মনে ছিল না, পরে ফ্রিজে ছিল, তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা করি। তো এই যে রসগুলো দেখো কি সবুজ। তো যাই হোক, যেই কথা সেই কাজ। তো আখের রস দিয়ে আমি গুড় বানানোর চেষ্টা করতেছিলাম। তো ছোটো সময় দেখতাম খেজুরের রস দিয়ে আমার নানু গুড় বানায়, তো সেগুলো বসে বসে দেখতাম। তো যখনই আমি এই রসটা জ্বালাচ্ছিলাম, আমার খুব মিস করতেছিলাম আমার নানুকে। যাই হোক গাইস, তো এই যে রসগুলো আমি চালাচ্ছিলাম, আর কিছু সময় পর পর একটু ভিডিও করতেছিলাম। এই যে দেখছেন, একদম এক পাতিল ছিল রস ছিল, কমে কতটুকুন হয়ে গেছে। আর এভাবে করে ফেনাগুলো উঠাই দিচ্ছিলাম, কারণ ফেনাগুলো না ফেলে দিলে গুড়টা একটু কালো কালো হয়ে যেতে পারে হয়তো বা। তো যাই হোক গাইস, যারা আমার ভিডিওটা দেখছেন ফার্স্ট টাইম হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের যাদের চ্যানেল আছে তারাও আমার পাশে থাকবেন, যারা সবসময় ভিডিও দেখেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তো দেখছেন গাইস, এই যে কথা বলতে বলতে কিন্তু আমার গুড় হয়ে গেছে। এটা কিন্তু করতে আমার প্রায় আধা ঘন্টার উপরও সময় লেগেছিল, বাট এত টাইম ভিডিও করা তার পসিবল না, যার জন্য একটু শর্ট করে নিলাম। তো যাই হোক, এটার প্রসেসিং কিছুই না, শুধু রসটা জ্বালাই একদম কমাই নিয়েছি, তারপরে যে গুড় হয়ে গেছে। তো এই যে ফেনা উঠতেছিল দিয়ে আমি একটু ঘন ঘন নাড়া করে দিতেছিলাম, যাতে তোমরা গুড়টা স্পষ্ট দেখতে পাও গাইস। তো গাইস যাই হোক, এই যে হয়ে গেল আমার আখের গুড় বানানো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। নেক্সটে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। আর সব সময় তোমরা এভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। দেখছো আমার গুড়ের কালারটা কিন্তু সেই হয়েছে, হ্যাঁ, অরিজিনালে আখের গুড় গাইস।